৪৬ পদে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন চলবে ৩০শে এপ্রিল ২০২৫ পর্যন্ত। আবেদনটুকু আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিবেন। সার্চ বারে গিয়ে mefwd.tiltok.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে আসছে, সেটার উপর ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট, অ্যাপ্লিকেশন ডিজলাইন, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবারে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনি কোন পোস্টে আবেদন করবেন। দেখতে পাচ্ছেন এখানে পোস্টগুলো দেখাচ্ছে, আপনি সিলেক্ট করে নেবেন। আমি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা আবেদন করবো, এর জন্য এটা সিলেক্ট করে নিন। করার নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। করার দেখতে পাচ্ছেন নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে, আপনি এক এক করে ফিল আপ করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম ইংলিশে লিখে নেবেন, আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে লিখে নেবেন। ফাদার্স নেম, আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাদার্স নেম, আপনার মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলা সিলেক্ট করে থাকবে। রিলিজন ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করবেন। করার নিচে দেখতে পাচ্ছেন একটি ফর্ম চলে এসেছে, এখানে আপনি ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন, আপনি বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস করবেন। করার নিচে দেখতে পাচ্ছেন একটি ফর্ম চলে এসেছে, এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন। করার পর নিচে বসিয়ে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দেবেন। মিডল স্টেজ, আপনি যদি বিবাহিত থাকেন তাহলে মেরে দিবেন, সিঙ্গেল সিলেক্ট করে দেবেন। করার নিচে দেখুন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে দিবেন। ইমেল, আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে সেই ইমেলটা আপনি দিয়ে নেবেন। আপনার যদি কোনো কোটা থাকে তা জাস্ট কোটা সিলেক্টে ক্লিক করবেন। করার পর আপনার কোটা সিলেক্ট করে নেবেন, যদি না থাকে তা নন কোটাতে সিলেক্ট করে নেবেন। করার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনার যদি কোনো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে এখানে দিয়ে নেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। কেয়ার অফ, অনেকে জানেন যে কেয়ার অফ কি দেবেন, প্রত্যেকটি ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতার নাম এখানে বসে দিবেন। ভিলেজ, টাউন, রোড, হাউস আপনার ঠিকানা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস বসিয়ে দিবেন, পোস্ট কোডটি বসিয়ে দেবেন। পোস্ট কোডটি অনেকে জানেন যে পোস্ট কোডটি কোথায় আছে, প্রত্যেকটা ভিডিওতে বলে যে আপনি এনআইডির পেছনে পোস্ট কোডটি দেওয়া আছে, জাস্ট বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এরপর দেখুন সেম এজ প্রেজেন্ট একটা বক্স আছে, বক্সে ক্লিক করে নেবেন। অটোমেটিক আপনার পার্মানেন্ট বসে যাবে। এসএ শিক্ষাগত যোগ্যতা আপনাকে দাখিল করতে হবে। দেখতে পাচ্ছেন একজন সিলেক্ট করবেন। করার পর আপনি ইসি দাখিল ভোকেশন হলে ভোকেশন আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। করার পর নিচে রোল নাম্বার, আপনি রোল নাম্বারটি বসিয়ে দিবেন। সাবজেক্ট আপনি সিলেক্টে ক্লিক করবেন। করার পর আপনি বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ, জেনারেল হলে জেনারেল, হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস, সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস আপনি সিলেক্ট করে নেবেন। আমি হিউম্যানিটিস সিলেক্ট করে নিলাম। করার পর নিচে বোর্ড, আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলাম। করার পর দেখতে পাচ্ছেন রেজাল্টে ক্লিক করবেন। করার পর জিপিএ আউট অফ সিলেক্ট করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন বক্স নিচে, এখানে আপনার জিপিএটি বসিয়ে দিবেন। জাস্ট আমি বসিয়ে দিচ্ছি আমার জিপিএটা। নিচে দেখতে পাচ্ছেন পাসিং এর, আপনি পাসিং এর ক্লিক করবেন। করার পর আপনি কত সালে এসএসসি পাস করেছেন জাস্ট পাসিং এটা দিয়ে নেবেন। জাস্ট আমি একটা দিয়ে নিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন এসএসসি শিক্ষা যোগ্যতা আপনাকে দাখিল করতে একজন সিলেক্ট করবেন। করার পর আলিম হলে আলিম, এসএসসি সিলেক্ট করে নেবেন। করার পর রোল নম্বরটি বসে দেবেন। গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। বোর্ড সিলেক্ট করে নেবেন। রেজাল্ট সিলেক্ট করে জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর আপনি নিচে রেজাল্টটি বসিয়ে দিবেন। এসএসসি পাসিং এর আপনি কত সালে এসএসসি পাস করেছেন জাস্ট পাসিং এটা আপনি বসিয়ে নেবেন। আপনার যদি আর কোনো গ্যাজেট যোগ্যতা থাকলে এখানে আপনি বক্সে ক্লিক করে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কোনো গ্যাজেট যোগ্যতা নেই, এর জন্য আমি নিচে চলে আসছি। যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবে, এর জন্য আমাকে আদার এক্সপিরিয়েন্স ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করবেন। সবগুলো অপশন আপনি ইয়েস থাকলে ইয়েস করে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে সিকিউরিটি কোড দিয়েছে, এই কোডটা আপনি জাস্ট এখানে বসিয়ে নেবেন। সাবমিটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো দিয়ে নিয়েছি সবগুলো ইনফরমেশন চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আগে যে ইনফরমেশনগুলো দিয়ে নিয়েছেন সবগুলো চলে আসছে। আপনি নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল আপলোড করতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনি যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার নিয়ে নিতে পারবেন। যেহেতু আমার করা আছে, যেন আমি গ্যালারি থেকে নিয়ে নিয়েছি। ক্লোজ ফেলে ক্লিক করে অলরেডি আমার ফটো এবং সিগনেচার বসানো শেষ। নিচে বক্সে ক্লিক করবেন। করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমারটা সাবমিট হয়ে গেছে। এইভাবে আপনার অনলাইনে চাকরির আবেদন করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনি যে কোনো দোকান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন কপিটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। টাকা কিভাবে পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে টিলটক ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে হবে। আপনি প্রথমে এসএমএস এ যাবেন, যাওয়ার পর MEFWD তারপর স্পেস দিবেন, তারপর ইউজার আইডি যে 16 নম্বর সেন্ড করে দিবেন। দ্বিতীয় আপনাকে আরেকটা এসএমএস পাঠাতে হবে, MEFWD তারপর একটা স্পেস দিবেন, তারপর ইয়েস লাগবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর পিন দিয়ে 16 নম্বর সেন্ড করে দিবেন। তার করার পর আপনার ব্যালেন্স থেকে টাকাটি কেটে নেবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য।